হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবায়ালানেট। বংবায়াতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা তোমরা যারা 2024-এ এনএম জেএনএম পরীক্ষা দেবে তাদের জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে এই ভিডিওটা। সিম্পল কিছু রুলস যদি তোমরা মেনে চলতে পারো তাহলে কিন্তু দেখবে তোমাদের পরীক্ষাতে তোমরা যতগুলো আনসার করে এসেছো ঠিক ততটাই মার্কস তোমরা ক্যারি করতে পেরেছো। অনেক সময় কি হয়, তোমরা পরীক্ষা দিয়ে এসে ভেবে রাখো যে এতটা নাম্বার আমরা পাবো, কিন্তু পরের যখন রেজাল্ট বেরায় তখন দেখো সেই মার্কসটা আসেনি। তার কিছু কারণ রয়েছে কেন সেই মার্কস আসেনি, আর তোমরা পরীক্ষার হলে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে পারবে এবং কিভাবে নেগেটিভ মার্কিংকে অ্যাভয়েড করতে পারবে। ক্যাটেগরি 1 এবং ক্যাটেগরি 2-তে কিভাবে তোমরা কোশ্চেনগুলো সলভ করবে, এই সমস্ত তথ্য নিয়ে আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের সবার জন্য খুব হেল্পফুল হবে, সেই জন্য তোমরা পুরো ভিডিওটি দেখো, এটাই আমি তোমাদেরকে সাজেস্ট করব। তো দেখো, আজকের ভিডিওটা স্টার্ট করছি এখানেই। প্রথমে আমি তোমাদেরকে বলছি তোমাদের এনএম জেএনএম এ মার্কস ডিভিশনটা কেমন থাকে। দেখো, এনএম জেএনএম এ তোমাদের 6টা সাবজেক্টের ওপর পরীক্ষা দিতে হয়, মানে 6টা পার্ট থাকে। কি কি দেখো, লাইফ সায়েন্স থাকে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ আর রিজনিং। এই 6টা বিষয়ের উপর তোমাদেরকে পরীক্ষা দিতে হয় এবং এই প্রত্যেকটা বিষয়ে তোমাদের নাম্বার বিভাজনটা দেখে নাও। তোমাদের যে লাইফ সায়েন্স রয়েছে আর ফিজিক্যাল সায়েন্স, এতে ক্যাটেগরি 1 থাকে আর ক্যাটেগরি 2 এর প্রশ্ন থাকে, আর বাকি সমস্তগুলো শুধু ক্যাটেগরি 1-এই প্রশ্ন হয়। ক্যাটেগরি 1 এর কোশ্চেনগুলো দেখো, ইচ কোয়েশ্চেন 1 মার্কস, মানে প্রত্যেকটা কোশ্চেন 1 মার্কস। আর ক্যাটেগরি 1 এর সমস্ত কোশ্চেনে নেগেটিভ মার্কিং থাকে 1/4 করে, মানে একটা ভুল করলে তোমাদের 1-এর 4 নাম্বার বা 0.25 নাম্বার কাটা যাবে। মানে তুমি যদি একটা ভুল করো, তোমার সেখানে সেই 1 নাম্বার তো গেলই, তার সঙ্গে কিন্তু আরও এক্সট্রা 0.25 নাম্বার তোমাদের কাটা চলে যাবে। আর ক্যাটেগরি 2-তে প্রত্যেকটা কোশ্চেন থাকে 2 মার্কসের, কিন্তু এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকে না। আর এখানের কোশ্চেনগুলো হয় একটা উত্তর হতে পারে একটা কোশ্চেনের, বা দুটো, তিনটে, কখনো কখনো 4টা উত্তরও সঠিক হতে পারে। তো সেই জন্য তোমাদেরকে ক্যাটেগরি 2 এর কোশ্চেনগুলো কিভাবে সলভ করবে এই ভিডিওতে আমি তোমাদেরকে বলছি পরে। এরপরে দেখো, লাইফ সায়েন্সে তোমাদের 1 নাম্বারে 30খানা কোশ্চেন থাকে, অর্থাৎ 30 নাম্বার, আর 2 নাম্বারে 10খানা কোশ্চেন থাকে, অর্থাৎ 20 নাম্বার। এই টোটাল লাইফ সায়েন্সে থাকে 50 নাম্বার। ফিজিক্যাল সায়েন্সে 15 নাম্বারের থাকে ক্যাটেগরি 1-এর 15টা কোশ্চেন, ক্যাটেগরি 2-তে থাকে 5টা কোশ্চেন, অর্থাৎ এখানে 10 নাম্বার, টোটাল তোমাদের 25 নাম্বার। বাকিগুলো দেখো, ইংলিশে 15 করতে হয় 15 নাম্বারের, ম্যাথমেটিক্সে 10 নাম্বার, জেনারেল নলেজে 10 নাম্বার, রিজনিংয়ে থাকে 5 নাম্বার। তো এই তোমাদের 100খানা টোটাল কোশ্চেন থাকে এবং তার মার্কস থাকে 115। তো এই যে তোমাদের নাম্বার বিভাজনটা হয়েছে, এই নাম্বার বিভাজনের ওপর ভিত্তি করেই তোমাদেরকে পরীক্ষা দিতে হয়। পরীক্ষার হলে যখন তোমরা ঢুকবে তখন কিন্তু অনেকের মনটা খুব চঞ্চল থাকে, কী ধরনের প্রশ্ন আসবে, বা একটা মানসিক চাপ থাকে আলাদা রকমের। তো সেই জন্য আমি তোমাদেরকে এখানে কিছু সিম্পল টিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছি এবং কিভাবে তোমরা টাইম ম্যানেজমেন্ট করবে সেটাও আজকের ভিডিওতে এখানে বলছি। দেখো, প্রথমে তোমরা কি করবে, প্রথমে যখন পরীক্ষার হলে ঢুকবে, যখন তোমাদেরকে কোশ্চেন সিরিজ মানে কোশ্চেন বুকলেট আর আনসারের যে ওএমআর শিটটা দেওয়া হবে, সেখানে প্রথমে কিন্তু তোমরা নাম আর রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার, এই দুটো কেয়ারফুলি যত্ন সহকারে কিন্তু লিখবে। কারণ তোমরা যদি রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বারে ভুল লেখো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে, কারণ তোমাদেরকে একটাই ওএমআর শিট দেওয়া হবে। তো সেই ওএমআর শিটে কোনোভাবে যেন রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার তোমরা ভুল না লেখো, সেজন্য ওটা একটু মনোযোগ সহকারে ধৈর্য ধরে এটা করবে। এরপরে দেখো রয়েছে তোমরা কিভাবে প্রপার টাইম ম্যানেজমেন্ট করবে। দেখো, প্রপার টাইম ম্যানেজমেন্ট করার জন্য আমি তোমাদেরকে কিছু এখানে টিপস দিচ্ছি। তোমরা এই টিপসটাও ফলো করতে পারো বা তোমরা তোমাদের মতো টিপস ফলো করতে পারো। দেখো, প্রথমে যখন তোমরা কোশ্চেন বুকলেটটা হাতে পাবে, অর্থাৎ তোমাদের টাইমে যখন কোশ্চেন বুকলেটটা খুললে নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো লেখার পরে, তো সেখান থেকে তোমরা এক নাম্বার থেকে 100 নাম্বার পর্যন্ত কোশ্চেন পাবে। এর মধ্যে প্রথম দেখো তোমাদের এখানে আমি তোমাদেরকে যেটা বলতে চাইছি, এই যে ম্যাথমেটিক্স রয়েছে আর জেনারেল রিজনিং রয়েছে, এখানে দেখো তোমাদের 15খানা কোশ্চেন টোটাল হচ্ছে।
এই ম্যাথমেটিক্সে 10খানা কোশ্চেন আর রিজনিংয়ে 5খানা কোশ্চেন। এই 15খানা কোশ্চেনকে তোমরা প্রথমে বাদ রাখতে পারো। বাদ রেখে এবার তোমরা কোশ্চেন যেগুলো আনসার সেগুলো সলভ করা শুরু করবে। এবার তোমাদের ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সে ক্যাটেগরি 1 রয়েছে, ক্যাটেগরি 2 রয়েছে, ওইগুলো কীভাবে সলভ করবে আমি সেটা পরে আসছি। দেখো এবার বাকি যদি এই 15খানা কোশ্চেন বাদ দিয়ে দাও, বাকি তোমাদের থাকছে 85টা কোশ্চেন। এবার ওই 85টা কোশ্চেন তোমরা প্রথম থেকে কোশ্চেনটাকে দেখো ভালো করে রিড কোশ্চেন কেয়ারফুলি, মনোযোগ দিয়ে কোশ্চেনগুলো পড়বে। মনোযোগ দিয়ে কোশ্চেনগুলো পড়ে পড়ে যাবে। তোমরা যখন পড়ে পড়ে কোশ্চেনগুলো যাচ্ছ তখন কোন কোশ্চেনের আনসার তোমরা পারবে সেটা কিন্তু তোমরা কোশ্চেন দেখলে বুঝতে পারবে। অবশ্যই কোশ্চেনটাকে পুরো কোশ্চেনটা ভালো করে পড়ে তবেই আনসার করার চেষ্টা করবে, কারণ অনেকেই কি করে কোশ্চেনের প্রথম পার্টটা দেখেই উত্তর করতে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার চান্স থাকে 90%। কত পার্সেন্ট বললাম? 90% ভুল হয়ে যাওয়ার চান্স থাকে। তোমাদেরকে কোথায় কোন বৈশিষ্ট্য, হয়তো ধরো তোমাদেরকে দিয়েছে এখানে কোনটা, এর বৈশিষ্ট্য কোনটা নয়, তোমরা সেটা না দেখে তার বৈশিষ্ট্য কোনটা দেখে তোমরা যেটা জানো সেটা দাগিয়ে দিয়ে চলে এলে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর থাকে। তো সেই জন্য যেহেতু একটু ট্রিকি কোশ্চেন তো থাকবেই কম্পিটিটিভ এক্সাম মানে, সেই জন্য তোমাদেরকে কোশ্চেনটা কিন্তু কেয়ারফুলি পুরোটা রিড করতে হবে। এবার রিড করার পরে সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে যে তোমরা কতগুলো কোশ্চেন করতে পারবে। ধরো তোমরা কোশ্চেন যে বুকলেট পেলে তার প্রথম 2-3টা কোশ্চেন পারলে না, সেক্ষেত্রে কি করবে? সেই প্রথম 2-3টা কোশ্চেন নিয়েই না পড়ে থেকে, যেহেতু তোমাদের দেখো পরীক্ষার টোটাল সময় 1.5 ঘন্টা, কিন্তু অর্থাৎ 90 মিনিট, কিন্তু তোমাদের কোশ্চেন করতে হবে তোমাদেরকে 100খানা, অর্থাৎ একটা কোশ্চেনের জন্য তোমরা কিন্তু 1 মিনিটেরও কম সময় পাবে। তো সেই জন্য কোনো একটা কোশ্চেনকে নিয়ে ধরে বসে না থেকে তোমরা কি করবে? পরপর কোশ্চেনগুলো পড়ে যেতে থাকবে। প্রথমের কোশ্চেনগুলো যদি কঠিন মনে হয় শেষের দিকে দেখবে, শেষের দিকের কোশ্চেনগুলো যতগুলো পারবে, মোট কথা এটাই, তোমরা যতগুলো কোশ্চেন পারবে সঙ্গে সঙ্গে কি করবে? ওই কোশ্চেনগুলো আর তোমরা ওএমআরে দাগ করতে যাবে না প্রথমেই। তোমরা কি করবে? যে কোশ্চেনের বুকলেট রয়েছে ওই বুকলেটে যা আনসারগুলো পারবে ওই আনসারগুলোকে দাগ দিয়ে দিয়ে যাবে। আর হচ্ছে গিয়ে পরে যখন তোমাদের পুরো কোশ্চেন পড়া হয়ে যাবে, যতগুলো কোশ্চেন তোমরা পারলে, ওখানে কিন্তু ম্যাথমেটিক্স আর রিজনিংটা বাদ থাকছে, বাকি ইংলিশ, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স আর হচ্ছে গিয়ে তোমাদের জেনারেল নলেজ, এই সমস্ত যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো তোমরা তার মধ্যে যতগুলো কোশ্চেন পারবে সেই সমস্ত কোশ্চেন তোমরা যদি ধরো এখানে 85খানা কোশ্চেনের 50খানা কোশ্চেন পারলে, বা হচ্ছে গিয়ে তোমরা 40খানা কোশ্চেন পারলে আমি ধরলাম, তো সেই 40খানা কোশ্চেনই করবে। তোমরা কি করবে? যেগুলো সোজা মনে হচ্ছে সেগুলোকে আগে ওএমআরে দাগ করে নেবে। এবার ওএমআরে দাগ করে নেওয়া এই যে সময়টা, মানে কোশ্চেনটা তোমরা যে পড়বে আর টোটাল ওএমআরে দাগ করবে, এই সময়টা কিন্তু এই 85খানা কোশ্চেনের জন্য তোমরা 50 মিনিট টাইম রাখার চেষ্টা করবে, অর্থাৎ 50 মিনিটের মধ্যে এই কোশ্চেনটা তোমরা মানে এই প্রসেসটা করার চেষ্টা করবে। মানে পুরো কোশ্চেনটা পড়লে তার মধ্যে যেগুলো পারলে চটপট করে ওএমআরে দাগিয়ে দিলে। অবশ্যই কোশ্চেনটা ভালো করে রিড করবে, না হলে তোমরা হয়তো প্রথমে অপশান বি এরটা দাগ দিলে, পরে গিয়ে দেখলে অপশান সি এরটা হবে, তখন অপশান সি এরটাও দাগ দিয়ে দিলে, ওই ক্ষেত্রে কিন্তু তোমাদের ওইখানে নাম্বার পাবে না। তাই জন্য ওইভাবে করে লাভ নেই, যেটা পারছো, যেটা করলে তো সেটা, যেটা সঠিক জানো সেটাই করবে, আর পরে কোনো ভুল করলেও ঠিক করার জায়গা থাকবে না। সেই জন্য ভেবেচিন্তে ওএমআরে দাগটা করবে। ওই জন্যই প্রথমে কোশ্চেন পড়ার সময় আমি ওএমআরে দাগটা দিতে না বলছি, পরে তোমরা যখন রিভাইজ করে কোশ্চেনটা পড়ে আবার দাগ দেবে, এটা পুরো করার চেষ্টা করবে 50 মিনিট টাইমের মধ্যে। এবার তোমাদের বাকি থাকবে 50 মিনিট টাইম যদি করে দাও, বাকি তোমাদের হাতে থাকছে এখনও 40 মিনিট সময় থাকবে। তো সেই 40 মিনিটের মধ্যে তোমাদের ম্যাথ আর রিজনিং যে 15খানা রয়েছে ওটার জন্য তোমরা 20 মিনিট টাইম ব্যয় করতে পারো। তো 20 মিনিটের মধ্যে তোমরা যতগুলো হচ্ছে গিয়ে ম্যাথ আর রিজনিং পারলে করলে, বা এর থেকে তোমরা 15টার জন্য 15 মিনিটও রাখতে পারো। এইবার তোমরা বাকি যে তোমাদের হাতে থাকবে 20 মিনিট, সেই 20 মিনিট বা 25 মিনিট সময়, সেই সময়টাতে কি করবে? তোমরা যে আনসারগুলো
কনফিউশন ছিল তোমাদের, যে কোশ্চেনগুলোতে কনফিউশন ছিল সেই কোশ্চেনগুলো নিয়ে ভাববে। একটু ভাবনা চিন্তা করলেই দেখবে তোমরা কিন্তু উত্তর পেরে যাবে, কারণ পরীক্ষার সময় এতটাই মানসিক চাপ থাকে, আমরা কিন্তু জানা কোশ্চেনেরও উত্তর দিতে গিয়ে হড়বড় করে ভুল করে ফেলি। তো সেই জন্য তোমরা কি করবে, ওটাকে একটু মাথাটা, যেহেতু তোমাদের এখন অনেকটাই কোশ্চেন সলভ হয়ে গেছে মোটামুটি, তোমরা যতগুলো পারবে সোজা কোশ্চেন পেরেছো সেগুলো করে নিয়েছো, মাথা থেকে অনেকটা চাপ কমে গেছে। এই সময় তোমরা ভেবে চিনতে যে কোশ্চেনগুলো কনফিউশন আনসার রয়েছে সেগুলো করবে। এবার এইভাবে তোমরা প্রপারলি টাইমটা ম্যানেজমেন্ট করতে পারো। এবার দেখো তোমাদেরকে যেটা বলছি, হাউ টু অ্যাভয়েড নেগেটিভ মার্কিং। নেগেটিভ মার্কিংটা কিভাবে অ্যাভয়েড করবে, দেখো প্রথমে তোমাদেরকে বলছি, তোমাদের ক্যাটেগরি ওয়ানেই কিন্তু শুধু নেগেটিভ মার্কিং রয়েছে, ক্যাটেগরি টুতে নেগেটিভ মার্কিং নেই। এবার ক্যাটেগরি ওয়ানে জন্য তোমাদেরকে আমি এটাই সাজেস্ট করব, তোমরা যে আনসারটা সঠিক জানো সেটাই করবে। কোনো কনফিউশন আনসার, যেটা তোমার মনে ডাউট রয়েছে সেটা মানে করার চেষ্টাই করবে না, সেগুলোতে কনফিউশন আনসার হলে ভেবেচিন্তে করার চেষ্টা করবে। যদি সঠিক মনে আসে, ঠিকঠাক মনে আসে করবে, না হলে করার দরকারই নেই। আর যেগুলো কঠিন কোশ্চেন মনে হবে সেগুলোর দিকে হাত বাড়ানোরই দরকার নেই। এতে কি হবে, দেখো ক্যাটেগরি ওয়ানে তুমি যদি একটা কোশ্চেন ভুল করো, সেক্ষেত্রে ধরো তোমার এই সালোক সংশ্লেষে হিলবিকারক হলো, এখানে এনএডিপি উত্তর হবে। এবার তুমি এনএডিপি আর এনএডিপিএইচ এর মধ্যে কনফিউশন হয়ে গেছো, তো তখন কি করবে, এনএডিপি আর এনএডিপিএইচ এর মধ্যে যেহেতু কনফিউশন হয়ে গেছো, এখানে তুমি হয়তো ভুল করে এনএডিপিএইচ দাগিয়ে এলে। তো এনএডিপিএইচটা যদি তুমি দাগিয়ে আসো, এখানে এই কোশ্চেনটার জন্য তোমার 1 মার্কস ছিল, সেই 1 মার্কসটা তো যাবেই, তার সাথে সাথে আরও এক্সট্রা 0.25 মার্কস চলে যাবে। অর্থাৎ তোমরা যতগুলো সঠিক করলে সেখান থেকে কিন্তু তোমাদের এখানে 1.25 নাম্বার চলে গেল। এভাবে যদি তোমরা 4টা নাম্বার ভুল করে দাও, তোমাদের 4টা কোশ্চেন ভুল করে দাও, সেই 4টা কোশ্চেনের জন্য 4 নাম্বার প্লাস 1 নাম্বার, তোমাদের 5 নাম্বার এখান থেকে যতগুলো কোশ্চেন করলে তার থেকে 5 নাম্বার ডিডাক্টেড হয়ে গেল। এখান থেকে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিংয়ে অনেক নাম্বার কেটে যাবে। তো সেই জন্য তোমরা কি করবে, যে কোশ্চেনগুলো প্রপার পারবে, একদম সঠিক জানো যে এটাই হবে, কনফার্ম জানো, সেই কোশ্চেনগুলোই করবে, বাকি কোশ্চেন করার দরকার নেই। তাতে তুমি যদি 50খানা কোশ্চেনও সলভ করে আসতে পারো, ওই 50খানা কোশ্চেনেরই নাম্বার কিন্তু তোমরা পাবে। আর যদি নেগেটিভ মার্কিং বেশি করে আসো, তাহলে কিন্তু এইভাবে যদি নাম্বার কমতে থাকে, তোমাদের নেগেটিভ মার্কিংয়ে সব নাম্বার চলে যাবে, তখন যদি তুমি 100খানাও করে আসো, দেখা যাবে তোমাদের নাম্বার 40ও ওঠেনি। তো সেই জন্য নেগেটিভ মার্কিং একদম অ্যাভয়েড করার চেষ্টা করবে, যেগুলো সঠিক জানো সেগুলোই করার চেষ্টা করবে। এরপরে আসি ক্যাটেগরি টু এ তোমরা কিভাবে সলভ করবে। দেখো ক্যাটেগরি টু এর কোশ্চেনের ক্ষেত্রে 1টা 2টো 3টা 4টা অপশানও ঠিক হতে পারে। এবার কি করবে তোমরা, যখন বেশিরভাগ ক্ষেত্রে 2টো 3টা করে ঠিক হয়, এবার তোমরা কি করবে, তোমরা ধরো এখানে দেখো যে কোশ্চেনটা রয়েছে, নিম্নলিখিত কোনগুলি অপ্রকৃত ফল। এবার এই যে অপ্রকৃত ফল বলেছে, এখানে অপশন দিয়েছে আপেল, আম, চালতা আর স্ট্রবেরি। এর মধ্যে দেখো তোমাদের উত্তর হবে আপেল, চালতা, স্ট্রবেরি। এবার তুমি হয়তো প্রথমে আপেল করলে আপেলটায় দাগ দিলে, চালতায় দাগ দিলে, আর ভুল করে আম দাগ দিয়ে দিলে। এবার যদি আমটা দাগ দিয়ে দাও, সেক্ষেত্রে কিন্তু তোমার এখানে কোনো নাম্বারই পাবে না, এখানে তখন কিন্তু 0 হয়ে যাবে নাম্বারটা, আমে যদি দাগ দাও, কারণ এখানে আমটাই ভুল আনসার। আমটাই যেহেতু ভুল আনসার, ওই ভুল আনসারটাতে মার্ক করার জন্যই কিন্তু তোমাদের 0 মার্কস চলে আসবে। আর যদি তোমরা এটা না করে, আমটা যদি না করে শুধু আপেল আর চালতা করো, স্ট্রবেরিটা না করো, সেক্ষেত্রে তোমাদের 3টা অপশানের জন্য 2 নাম্বার ছিল, 3টা অপশান ঠিকের জন্য 2 নাম্বার ছিল। তাহলে তোমরা এখানে যদি 2টো করো, তাহলে তোমরা এখানে 2টোর জন্য যত নাম্বার হবে, অর্থাৎ এই যে 2 মার্কসের মধ্যে 2টো অপশানের জন্য যত মার্কস হবে, সেই মার্কসটা কিন্তু তোমরা এখানে পাবে। সেই জন্য ক্যাটেগরি টু এর ক্ষেত্রে কি করবে, যেগুলো তোমাদের সঠিক জানা আনসার সেগুলো দাগ করবে, কিন্তু ভুল উত্তরে মোটেও দাগ দেবে না। ভুল উত্তরে দাগ দিলে কিন্তু 2 নাম্বারের 1 নাম্বারও, মানে 0.25 নাম্বারও পাবে না। কিন্তু সেক্ষেত্রে যদি তুমি একটাই সঠিক আনসার করে আসো, তোমার ধরো 2টো অপশান ঠিক হবে, তুমি সেখানে একটা সঠিক আনসার করে আসছো, সেক্ষেত্রে তুমি সেখানে 1 নাম্বার পেয়ে যাবে। তো এই কয়েকটা রুলস যদি তোমরা মেনে চলতে পারো, এই নেগেটিভ মার্কিংগুলোকে যদি অ্যাভয়েড করে যেতে পারো, মানে যতগুলো তোমরা পারবে টোটাল সেগুলোই দাগ দেবে, কনফিউশন কোনো আনসারে দাগ দেওয়ার দরকার নেই। তাতে তুমি যতগুলো করে আসবে ততটাই মার্কস ক্যারি করতে পারবে। না হলে কিন্তু তোমরা যদি কনফিউশন হয়ে ভুলভাল আনসারে দাগ দিতে থাকো, তোমাদের তত নাম্বার চলে যেতে থাকবে। দেখো তোমাদের ক্যাটেগরি ওয়ানেরই কোশ্চেন বেশি রয়েছে, তোমাদের
প্রায় 85খানা কোশ্চেন, প্রায় বলছি 85খানা কোশ্চেনই তোমাদের ক্যাটেগরি 1-এর, আর মাত্র তোমাদের 15খানা কোশ্চেন রয়েছে ক্যাটেগরি 2-এর। ক্যাটেগরি 2-এর নেগেটিভ মার্কিং নেই, কিন্তু তোমাদের হচ্ছে গিয়ে ক্যাটেগরি 1-এ যেহেতু বেশি কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনগুলো খুব মাথা শান্ত করে করার চেষ্টা করবে। তাতে যদি, বারবার বলছি, তোমরা যদি 50খানা কোশ্চেনও করে আসো, সেক্ষেত্রে কিন্তু ধরো তুমি এখানে ক্যাটেগরি 2-এর 15খানা কোশ্চেন করলে, আর এখানে 15খানার মধ্যে ওখানে 10খানা কোশ্চেন করতে পারলে, 10খানা কোশ্চেন মানেই 20 নাম্বার। সঠিক মানে সঠিক যদি করতে পারো 20 নাম্বার পেয়ে যাবে। আর বা 20 না হলেও ওখানে যদি অপশান যদি একটা দুটো তোমরা কমও দাগ দাও, সেক্ষেত্রে তোমরা ওখানে 17-18 নাম্বার পেয়ে যাবে, সামথিং পয়েন্ট কিছু এরকম। আর এদিকে তোমরা যদি 85খানা কোশ্চেনের মধ্যে যদি 40খানা কোশ্চেনও ঠিকঠাক করতে পারো, ওই 40 মার্কসই পেয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের মার্কসটা অনেক বেড়ে যাবে। এই কথাগুলো তোমরা মাথায় রেখে যদি পরীক্ষা দিতে পারো, তাহলে কিন্তু তোমাদের মার্কস একটা সেফ জোনে চলে আসবে। তোমরা জানো, তোমরা যদি 70 বা 75-এর ওপরে পাও, তবে কিন্তু তোমরা সরকারি কলেজ পাবে, না হলে কিন্তু সরকারি কলেজ পাওয়াটাও তোমাদের জন্য চাপ হয়ে যাবে। সেই জন্য এই টিপস আর ট্রিক্সগুলো মাথায় রেখে পরীক্ষার হলে আনসারগুলো করার চেষ্টা করবে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর যারা যারা তোমাদের বন্ধুরা পরীক্ষা দেবে তাদের সাথে শেয়ার করে দিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।